আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুজ্জামান, প্রভাষক হাজী তাহিরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ, স্কুল অফ আইসিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এবং ওয়েব ডিজাইনের 4th নম্বর ক্লাসে টেবিল ডিজাইন, যেটা হচ্ছে টেবিলের ক্লাস। আমরা ইতিপূর্বে এর আগে 3টা ক্লাস করেছি। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে টেবিলের ভিতরে অ্যালাইন এবং ভি অ্যালাইন, এই দুইটার পার্থক্য আমরা দেখব। এই দুইটা নিয়ে আজকে একটু টেবিলে কিভাবে এই দুইটা অ্যাট্রিবিউট টেবিলে যোগ করা হয়, কিভাবে এই দুইটা অ্যাট্রিবিউট যোগ করার মাধ্যমে একটা টেবিল কেমনভাবে গঠিত হয়, সেটা আমরা আজকে দেখব। তো সবাই এখন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে দেখো, আমরা এখানে 1 নম্বরে রাখছি যে টেবিল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন। যেটা টেবিল অ্যালাইন, শুধু অ্যালাইন যদি আমরা লিখি কোথাও অ্যাট্রিবিউট, সেটাকে মূলত হরিজন্টাল অ্যালাইন বলে। কিন্তু আর যেটা হচ্ছে আছে ভি অ্যালাইন, এটা টেবিলের মধ্যে আরেকটা অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে ভি অ্যালাইন। ভি অ্যালাইন মূলত হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক আছে, তো আমরা এটা এখন দেখি। এখানে দেখো, এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এখানে মান্থ, তারপরে ইনকাম, তারপর কস্ট, এরপর হচ্ছে জুন, তারপর 32,200 এবং 22,500। এই যে লেখা, এই লেখাটার ভিতরে তোমার 2 রকম অ্যাট্রিবিউট যোগ করা হয়েছে এই টেবিলটাতে। একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। হরিজন্টাল অ্যালাইনটা কোনটা? সেটা হচ্ছে এই যে মান্থ লেখা, এইখানে যেটা হচ্ছে এই বরাবর, যেটাকে অ্যালাইন লেফট থাকতে হয় অথবা অ্যালাইন সেন্টার। এখানে দেখো ইনকামটা আছে কোথায়? মধ্যখানে, আর এই মান্থটা আছে হচ্ছে লেফটে। তো এই অ্যালাইন লেফটে করা যায়, অ্যালাইন সেন্টারে করা যায়, অথবা কোনো একটা বক্সের মধ্যে অ্যালাইন রাইটে করা যায়, যেটা ডান সাইডে থাকবে। তো এইগুলো হচ্ছে হরিজন্টাল অ্যালাইন, এবং এটার অ্যাট্রিবিউট নেম হচ্ছে শুধুমাত্র অ্যালাইন লিখতে হবে। যে কি অ্যালাইন হয় লেফট লিখতে হবে, নাহলে অ্যালাইন সেন্টার লিখতে হবে, নাহলে অ্যালাইন রাইট লিখতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে অ্যালাইনটা হরিজন্টাল, এটাকে কি বলে? হরিজন্টালি। ঠিক আছে। আর 2য় নম্বরে যেটা হচ্ছে টেবিল ভি অ্যালাইন। ভি অ্যালাইন মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। যদি ভি অ্যালাইন অ্যাট্রিবিউট যোগ করতে হয়, তাহলে সেটা কিভাবে করে দেখো। এখানে দেখো ভি অ্যালাইন লেখা আছে, তার মানে হচ্ছে একটা টেবিলের নিচে, এখানে দেখো এই জুন, এটা কিন্তু একবারে উপরেও না মধ্যখানেও না, আছে কোথায়? নিচে। এটাকে হচ্ছে বটমে বলে। তো বটম, এই অ্যালাইনটার নাম হচ্ছে ভি অ্যালাইন বটম দেওয়া হয়, কারণ কি এটা ভার্টিক্যালি এখানে আছে আর কি। আবার দেখো এই যে 32,200, এটা হচ্ছে দেখো একদম টপ উপরে আছে, এটাকে বলা হচ্ছে ভি অ্যালাইন টপ। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভি অ্যালাইন বটম এবং এটা হচ্ছে ভি অ্যালাইন টপ। যেটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন হবে, সেটাকে বলা হচ্ছে ভি অ্যালাইন। তাহলে দেখো, প্রথম যে বক্সগুলো দেখলাম, এটাকে আমরা হরিজন্টাল অ্যালাইন দেখলাম। ঠিক আছে, যেটা লেফটে থাকে, সেন্টারে থাকে, অথবা রাইটে থাকে। অ্যালাইন লেফট করতে হয়, অ্যালাইন সেন্টার করতে হয়, না হলে অ্যালাইন রাইট করতে হয়। আর ভি অ্যালাইন হচ্ছে যেটা একটা থাকে হচ্ছে টপে, ভি অ্যালাইন টপ, আর না হলে ভি অ্যালাইন তোমার বটম, নিচে থাকবে না হলে উপরে থাকবে। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। আর এটা হচ্ছে তোমার নর্মালি সেন্টারে আছে, বাই ডিফল্ট লেফট এবং সেন্টারে থাকে। তবে ভি অ্যালাইনের অ্যাট্রিবিউট হচ্ছে, ভি অ্যালাইনের ভ্যালুর নাম হচ্ছে টপ একটা আর হলো বটম। তা আমরা এই টেবিলটা এখন করে দেখাই, এইচটিএমএল কোডে এটা আমরা করে দেখি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। তো সর্বপ্রথম আমি একটা ফাইল নেব, সেটার নাম হচ্ছে দেব আমি যে টেবিল
ক্লাস 4, এটা আমাদের 4 নাম্বার টেবিলের ক্লাস। আর ফাইলটার এক্সটেনশন নাম দেবে হচ্ছে HTML। এখন ফাইলটা আমরা সেভ করলাম, ব্রাউজার নিয়ে নিছে। এখন আমরা এটা নোটপ্যাডে কোডগুলো আমরা করতে চাই। তো সর্বপ্রথম আমরা এই কোড করার জন্য HTML এর যে কাঠামো আছে সেটা লিখে নিই। HTML এর শুরু ট্যাগ এবং HTML শেষ ট্যাগ। HTML এর ভিতরে থাকবে হলো একটা হেড ট্যাগ এবং হেড ট্যাগের শেষ ট্যাগ। এই হেড ট্যাগের ভিতরে থাকে একটা টাইটেল এবং টাইটেল ট্যাগ শেষ হবে। এটা হচ্ছে তোমার টাইটেল ট্যাগ এবং এই হেড ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে আমাদের বডি হচ্ছে মূল যে টেবিলটা আমরা করি, এই বডির ভিতরেই করি। বডি ট্যাগের শেষ ট্যাগ। এই হচ্ছে আমাদের মূল কাঠামো লিখলাম। এখন এইখানে আমরা এখন যে টেবিলটা করতে চাই, এখন ওইখানে যে টেবিলটা আমরা দেখলাম সেটা করতে চাই। প্রথমে আমরা টেবিল ট্যাগটা নিয়ে নিই। টেবিল ট্যাগ নিলাম। এই টেবিল ট্যাগের ভিতরে আমরা নিব হচ্ছে প্রথমে এই লাইনটা, ঠিক আছে? তো এই লাইনটা হচ্ছে তোমার একটা রো আর এই লাইনটা হচ্ছে আর একটা রো। তাহলে প্রথমে দেখতে হবে আমাদের রো কয়টা আছে। রো আছে 2টা, একটা রো আর একটা রো, 2টা রো। তাহলে আমাদের টিআর রো মানে টেবিল রো, টিআর মানে হচ্ছে টেবিল রো ট্যাগ নিতে হবে হচ্ছে 2টা, ঠিক আছে? একটা নিলাম আর টিআর ট্যাগ আর একটা নিব, কারণ আমাদের রো আছে 2টা, এই জন্য টিআর ট্যাগ নেব 2টা। এখন আমরা প্রথমে এই টিআর ট্যাগের মধ্যে কি দিব, টিএইচ নাকি টিডি? এখানে দিব টিএইচ, কারণ কি এগুলো বোল্ড কালারের আছে, এই জন্য এইগুলো হচ্ছে তোমার টিডি। আর এইগুলো হচ্ছে এই রোতে আছে, এই জন্য এটা হচ্ছে টিএইচ। আর এইখানে যে বোল্ড কালারের নাই, নর্মালি আছে, এই জন্য এগুলো টিডি। তাহলে প্রথম আমাদের টিএইচ কয়টা হবে? 3টা। প্রথম টিআরের মধ্যে টিএইচ হবে হলো 3টা, কারণ ওইখানে টেবিল হেডারের যে বিষয়টা এটা 3টা আছে। কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এই 3টা পেস্ট করলাম। করার পরে প্রথমে আছে কি মান্থ, MONTH, প্রথমে আছে মান্থ, দ্বিতীয়টায় লেখা আছে ইনকাম এবং তৃতীয়টা লেখা আছে হলো কস্ট। এই 3টা আমরা লিখে এখন যদি রিলোড দিই, এখানে দেখো লেখা আসছে যে মান্থ, তারপর ইনকাম, তারপর কস্ট চলে আসছে, কিন্তু টেবিল কিন্তু শুরু হয়নি। কারণ কি আমরা বর্ডার দেই না এখনো, এই জন্য বর্ডার দিতে হবে। বর্ডার 1 রাখতে হবে অ্যাট্রিবিউটটা, তাহলে পারফেক্ট হয়। আমরা এখন দেখো এখানে মান্থ, ইনকাম, কস্ট প্রথম চলে আসছে। এখন আমরা এই টেবিলটার একটা ওয়েট ঠিক করে দিব, যাতে
আমাদের অ্যালাইনটা নিতে সুবিধা হয়। চওড়া দিলাম 400, উইডটা দিলাম দেখো 400। এখন বাই ডিফল্ট সবাই কোথায় গেছে? সেন্টার হয়ে গেছে সবাই। এইখানে সবগুলোই সেন্টারে চলে আসছে। সাধারণত এগুলো সবই লেফটে থাকে, কিন্তু টেবিলটাতে সেন্টারে চলে আসছে। যাই হোক, আমরা এখন আমাদের যে মান্থ আছে কোথায়? বাম সাইডে। এজন্য তাকে অ্যালাইন করে দিতে হবে। এই টিএচ এর মধ্যে অ্যালাইন বলতে হবে অ্যালাইন বলতে হবে হচ্ছে লেফট। সে কিন্তু এখন কোথায় যাবে? লেফটে। সেভ দিয়ে আমরা দেখি, এখন দেখো লেফটে চলে আসছে। হ্যাঁ, এই যে আমাদের মান্থ লেফট ছিল। এটা হচ্ছে শুধু অ্যালাইন বলে, যেগুলো হরিজন্টাল অ্যালাইন। এরপরে ইনকামটা আছে মধ্যখানে, তাহলে আমি ইনকামের মধ্যে লিখব যে অ্যালাইন কি লিখব? সেন্টার। এবং আমি যদি সেভ দিই তাহলে এখানে দেখো অ্যালাইন তো আগে থেকে সেন্টার আছে, সমস্যা নেই। আর অ্যালাইন আমি যদি এখানে নিয়ে হচ্ছে রাইট নিই, তাহলে এখানে দেখো কস্টটা কোথায় আসছে? লাস্টে চলে আসছে। তো এভাবে আমাদের হরিজন্টাল অ্যালাইন বা শুধু অ্যালাইন যেটা থাকে সেটা এই হরিজন্টালি আর কি অ্যালাইন করা যায়। এটাকে লেফট, না হলে সেন্টার, না হলে তোমার রাইট, এটা থাকে। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে টিআর কি আছে? এই দ্বিতীয় নম্বর টিআরের মধ্যে তোমার 3টা টিডি আছে, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় নম্বর টিআর কই? এখানে নিচে এর ভিতরে আমরা এখানে 3টা টিডি নিব, কারণ এটা নর্মালি লেখা আছে। বোল্ড লেখা থাকলে টিএইচ নিতে হতো, আর নর্মালি থাকলে টিডি। এখন এই টিআর এর মধ্যে কি আছে দেখি আমরা। আছে জুন, প্রথমটা আছে হলো জুন, এরপর দ্বিতীয়টা আছে 32,200, আর তৃতীয় সর্বশেষ আছে হলো 22,500। এই আমরা এটা সেভ দিলাম, দিয়ে দেখি এই যে দ্বিতীয় লাইন চলে আসছে। এখন দ্বিতীয় লাইন তো প্রথম লাইনের মতোই জায়গা নিয়ে টেবিলটা হয়েছে, কিন্তু আমাদের তো এখানে প্রথম লাইনের চেয়ে এই লাইনটা ভার্টিক্যালি বেশি আছে। তার মানে হাইট দিতে হবে। হাইট দিলে আমরা এই টেবিলটা লম্বা, এদিকে হাইটে আর কি উচ্চতায় বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের যেহেতু এই পুরা টেবিল রোটাকে হাইট করব, এই জন্য টিআর ট্যাগের মধ্যে একটা হাইট টিক করে দিতে হবে। এইটার মধ্যে যদি হাইট ঠিক করে দিই, আমরা মনে করো এখানে 100 হাইট দিলে এখানে 0 দিলে দেখো এই টেবিলটাতে 100 হাইট হয়ে গেছে। এখন বাই ডিফল্ট এটা কিন্তু বাম সাইডে এবং সেন্টারে আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে জুনটা এই ভার্টিক্যালি ভাবে নিচে আসুক, আর এই 32টা ভার্টিক্যালি ভাবে উপরের দিকে টপে যাক। এই জন্য বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন, অ্যালাইন বটম, আর অ্যালাইন টপ। এই দিলে আমাদের এটা হয়ে যাবে। তো এইটা জুনটা যেখানে আছে সেখানে ওই টিডিতে আমাদের লিখতে হবে যে অ্যালাইন তোমার কোথায়? বটম, অ্যালাইন বটম। দেখো আমাদের তাহলে জোনটা
এই যে নিচে চলে আসছে এখন, ঠিক আছে। এখন আর একটা ছিল হলো 32, এটা দেব ভি, এটা দেব ভি অ্যালাইন, এটা দিব টপ, ভি অ্যালাইন টপ। এটা যদি আমরা দিই, এটা রিলোড দিলে দেখো এখন টপ হয়ে গেল। তাহলে এই যে কাজগুলো করলাম সেটা হচ্ছে অ্যালাইন দুই ধরনের। তাহলে এই উপরে যে অ্যালাইনগুলো করলাম এটা হচ্ছে শুধু অ্যালাইন। এই অ্যালাইনগুলো হয় লেফটে হয়, নাহলে সেন্টারে হয়, নাহলে রাইটে হয়। আর ভি অ্যালাইন কি? ভি অ্যালাইন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, যেটা টপে হয়, বটমে হয় অথবা টপে হয়, এটা হচ্ছে ভি অ্যালাইন। তাহলে দেখো আমরা এরকম একটা টেবিল ফাইনালি একটা কোডের মাধ্যমে, HTML কোডের মাধ্যমে আমরা এই টেবিলটা তৈরি করে ফেললাম। এইভাবেই আমরা এই টেবিলটাকে আবার অন্য অন্য অ্যাট্রিবিউটসও যোগ করতে পারি, কালার করতে পারি, এই বর্ডারগুলো তুলে দিয়ে একটা বর্ডার করতে পারি। পরীক্ষায় তোমাদের দুইটা বর্ডারে থাকতে পারে, একটা বর্ডারও থাকতে পারে, আবার এই পুরা টেবিলটা মধ্যখানে থাকতে পারে অথবা ডান সাইডে থাকতে পারে। তো এই সব ধরনের অ্যাট্রিবিউটস যেগুলো আছে আমরা এর আগে কয়েকটি ক্লাসে দেখাইছি, সেগুলোর লিঙ্ক আমাদের ভিডিও লিঙ্কে থাকবে, তোমরা সেগুলো দেখে নেবা যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তো সবাইকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এরই মাধ্যমে আমাদের ক্লাসটা এখন শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।